শীতের আনমোড়া ভেঙে শুটকির চাতালে ব্যস্ত মৎস্যজীবী শ্রমিক। এমন চিত্র চোখে পড়বে পাবনার চলন বিল, গাজনার বিল, ঘুঘুদহ বিল সহ বিভিন্ন স্থানে। বিল, নদ নদীর দেশি মাছের উপর ভিত্তি করে চলে শুটকির উৎপাদন। বিল ও নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে শুটকি তৈরির অস্থায়ী চাতাল। বর্ষার শেষে বিলের পানি কমে, বাড়ে সূর্যের তাপ। এ সময় বিল, নদ নদী থেকে পুঁটি, খলসে, ট্যাংরা, টাকিসহ দেশীয় প্রজাতির ছোট মাছ ধরে বাঁশের তৈরি মাচায় কড়া রোদে শুকানো হয়। নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত চলে এই কার্যক্রম। লবণ ও মাছের দাম বেশি হওয়ায় কমেছে শুটকি তৈরির যোগ্য। এখানকার শুটকি বড়বাজার, নীলফামারী, সৈয়দপুর ও ফরিদপুরের ভাঙা রপ্তানি হয় বেশ কয়েকটি দেশেও। মাছ যে দামে কিনতেছে আসলে পার্টিরা সে দাম বিক্রি পায় না। ওই সৈয়দপুর গেলে পরে ওই দাম দিতেই চায় না। অনেকের দাম ধরেন ৬,০০০ আছে, ৭,০০০ আছে, এই মন বিক্রি হয়। বেতন আমাদের প্রতিদিন ৬০০ টাকা, কাজ করি ধরেন 2 মাস 2.5 মাস। লবণের দাম, মানে গাড়ি খরচ, এসব বহুত আমার খরচ বেড়ে যায়, আমার খুব পড়তে হয় না। সরকার যদি আমাদের এই ক্ষুদ্রভাবে সহযোগিতা করতো কিছুটা, তাহলে আমরা একটু লাভবান হতাম। কারিগরি সহায়তার পাশাপাশি ঋণ সহায়তার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। শুটকি উৎপাদনকারীদের আমরা কারিগরি পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। শুটকি উৎপাদনকারীদের যদি কোনো আর্থিক সংকট থেকে থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে। আর মৎস্য অফিস থেকে ক্ষুদ্র ঋণ নামে একটা ঋণ আছে, সাধারণত এগুলো চাষিদের দেওয়া হয়, তবে শুটকি উৎপাদনকারীরা যদি প্রয়োজন মনে করে আবেদন করতে পারবে। এবছর জেলায় শুটকির লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 150 টন। মাসুদ রানা, এখন, পাবনা।